শুভ দুপুর বন্ধুরা। দেখো আজকে আমি রান্না করছি ধনেপাতার বড়া। ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, আন্দাজ মতন লবণ, একটু চিনি, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হচ্ছে এটা চালের গুঁড়ো। আমি ডাল বাটা দিয়েও করি, তা আজকে ডাল আর ভিজাইনি, চালের গুঁড়ো নিয়ে এসে চালের গুঁড়ো দিয়ে করছি। এবার এই সব কটা জিনিসকে একসঙ্গে মেখে নেব, অল্প অল্প জল দিয়ে নেব। এবার মেখে নিয়েছি, এবার এক বড়া ভেজে নেব। এই রান্না করে দাদাভাই বেরো, তারপরে এটা দেখো 5 মিশালি তরকারি রান্না করেছি, সব রকম সবজি দিয়ে, টমেটো ধনেপাতা দিয়ে 5 রকম সবজি দিয়ে তরকারিটা রান্না করেছি। এই তরকারিটা খুব টেস্টি হয়, রুটি দিয়েও ভালো লাগে, আবার ভাত দিয়েও ভালো লাগে। এবার আমি বড়াটা ভেজে নেবো, দেখো কিভাবে করছি। তেল দিয়ে দিলাম। তাহলে ভালো কি করে যাবি? হ্যাঁ যা, দেখ গিয়ে তাহলে যা, দেরি থাকুক, তুই রেডি হ, পরে মাথা গরম হয়ে যাবে, যা পাবো তাই পরিয়ে নিয়ে যাবো, কিন্তু বলে দিলাম আগে থাকতে গুছিয়ে রাখ। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবার একটা একটা করে বড়া ভেজে নেবো। কমিয়ে দিলাম। গ্রামের ভেতরে দেখো আওয়াজ শুনে বুঝতেই পারছো বন্ধুরা যে কতটা মচমচে হয়েছে। তোমরা জানো নিশ্চয়ই যে বড়া ভাজতে গেলে সবসময় গ্যাসের ফ্লেমটা সবসময় লো রাখতে হয়, নাহলে না বড়া ওপর থেকে লাল হয়ে যায় কিন্তু ভেতর থেকে কাঁচা থাকে। তাই লো ফ্লেমের বড়া রান্না করলে, বড়া বানালে সবসময় মচমচেও হয়, ভেতর থেকেও জিনিসটা তৈরি হয়ে যায়, নরম থাকে না। দেখো বন্ধুরা বড়াগুলো আওয়াজে বুঝতেই পারছো কতটা খড়মড়ে হয়েছে। হয়ে গেছে দেখো ধনেপাতার বড়া। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। ফেসবুকে সবাই সবার পাশে না থাকলে কখনো এগোনো যাবে না, তাই জন্য আমি সবসময় বলি সবাই সবার পাশে থেকো, সবাই সবাইকে একটু সাহায্য করো।